গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ঘড়িতে 9টা। আর আমি সকাল সকাল আজকে একটা ব্লগ শুরু করছি। চোখটা এখন লাল লাগছে কি? হ্যাঁ, এখনো হালকা লাল আছে, তাই না চোখটা? এটা কালকে রাত্রেবেলা কি যে লাগলো, একটা পোকা ঢুকলো আর চোখটা পুরো লাল হয়ে গেল। যাই হোক, সে একটা মিক্স ফিলিংস রয়েছে, কারণ আজকে আমার কারেন্ট অর্গানাইজেশন হচ্ছে লাস্ট ডে। আর কালকে থেকে নতুন একটা জার্নি শুরু হবে নতুন কোম্পানিতে। আর সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্রম হোম বেসড মোটামুটি। যাই হোক, আমি ওটা আপডেট ধীরে ধীরে দিতে থাকবো। তো আজকে আমি অফিস যাব, গিয়ে আমার অফিস হচ্ছে সল্টলেক সেক্টর 5-এ। তো ওখানে যাব, গিয়ে হচ্ছে আমার যত ল্যাপটপ বা যত আইটি রিলেটেড যা যা আছে সেগুলোকে আমাকে সাবমিট করতে হবে। তো দেখতেই পারবে। আর আশা করি তোমার সবাই ভালো আছো। ওয়েলকাম টু আর চ্যানেলটা চার্ট করুন। তো চলো, দিনটাকে শুরু করি, সাথে থাকো। তো আমরা এখানে রান্না করছি দুজনে মিলে। তো আজকে বেসিক্যালি খুব সিম্পল মেনু, মাছের ঝোল আর হচ্ছে মোচার তরকারি আর সাথে ভাত আর কুমড়ো ভাজা। তো এটা হচ্ছে আমাদের আজকে দিনের মেনু। রান্না চলছে, ফুল দমে চলছে। এখানে মাছ ভাজা, এর পাশে হচ্ছে মোচা। তো চলো, আমি রেডি হয়ে যাই চট করে, ততক্ষণে রান্না হোক। ল্যাপটপটা সব গুছিয়ে নিই। তো খেয়ে দিয়ে রেডি, আর প্রচুর দেরি হয়ে গেছে, অ্যাবাউট টু 11, এখন বাজতেই যায়। আর এখন আমার ব্যাগ গোছাতে হবে, ল্যাপটপ সব দিতে হবে। বাই বাই টু দিস ল্যাপটপ। চলো রেডি, এবার যাওয়া যাক অফিস। চলো। আচ্ছা, তো আমি এখন গাড়িতে চলে এসেছি, গ্যারেজে আছি এখন। প্রচুর দেরি হয়ে গেছে, কারণ ভেবেছিলাম 10টায় বেরোবো, মোটামুটি খুব বেশি হলে 11টার মধ্যে তো পৌঁছে যাবো। এখন বেজে গেছে 11টা, আর বেশি দেরি করবো না, কারণ ওকে ড্রপ করবো হচ্ছে সমৃদ্ধি স্কুলে। সমৃদ্ধিকে ও নিয়ে বাড়ি চলে আসবে, আর আমি চলে যাবো অফিসে। গাড়ি পার্ক হয়ে গেল। এবার এখন আছি আমি 4th ফ্লোরে, ওমেগা বিল্ডিং, বিআইপিএলও বলে এই বিল্ডিংটার নাম। তো আমার অফিস, মানে আমি যে ফ্লোরে বসি সেটা হচ্ছে 7th-এ। আর আইটি, দেখি, আর আইটির ফ্লোরটা হচ্ছে 8th ফ্লোর। তো যাই হোক, এখন আগে 7th ফ্লোরে যাই। আমার কিছু পেন্ডিং কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে বিফোর এক্সিট। আমি আজকে চলে গেছি, তাই অন লাস্ট ডে কেক অ্যারেঞ্জ করেছে। এই হচ্ছে আমার কলকাতার টিমমেট সবাই, ঠিক আছে? দীপন, গার্গী, গৌরব, শুভম, সুপর্ণা, অক্ষয়। তো সবাইকে বাই বাই করে আজকে আমার লাস্ট ডে। বলতে হবে, শোনাই একবার শুরু কর। তো যেটা বললাম, আজকে হচ্ছে আমার লাস্ট ডে। খুব খারাপ লাগছে অবভিয়াসলি, কারণ একটা তো বড় টিম ছেড়ে যেতে হচ্ছে। আচ্ছা, আপাতত সাইন অফ ফ্রম ইউআই। অ্যান্ড সত্যি মানে মোটামুটি 3 বছর 8 মাসের এক্সপিরিয়েন্স অসাধারণ। মানে ইউআইতে আমি অনেক কিছু শিখেছি, লার্ন করেছি। আই মাস্ট রেকমেন্ড যে ইউআইতে অবশ্যই কাজ করে এক্সপিরিয়েন্স করার মতনই, আর করা উচিত, ঠিক আছে? কারণ আমি প্রফেশনালি প্রচণ্ডভাবে সাউন্ড হয়েছি ইউআইতে জব করে। ইউআই, আর তার আগে আমার পিডব্লিউসি ছিল। তো বিগ ফোরে অবশ্যই আমি মনে করি জব করা উচিত, যাতে মানে প্রচণ্ডভাবে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট প্লাস হচ্ছে প্রফেশনাল কী কী জায়গা এরিয়াস থাকে সেগুলোকে ইমপ্রুভ করা যায়। সো সেগুলো অবশ্যই করা উচিত। এনিওয়ে, সবাই বলে যে 4 ধাম। 4 ধাম মানে কি তোমরা জানো? সেটা হচ্ছে বিগ 4 বলে, যেটা সেটা হচ্ছে ইউআই, কেপিএমজি, পিডব্লিউসি অ্যান্ড ডেলয়েট। তো চারটেকে নিয়ে 4 ধাম, হিন্দু মতে যেটা মনে করি সেই অনুযায়ী। এটা হচ্ছে কর্পোরেট মতে 4 ধাম।
তো সেখানে আমার অলরেডি 2টো ধাম হয়েছে, আর আমি ব্রেক, আমি অলরেডি ব্রেক করে দিয়েছি, কারণ আমি এখন যেখানে যাচ্ছি সেটা কালকে দেখতে পারবে, কালকের ব্লগে অবশ্যই। একদম নতুন ফ্রেশলি নতুনভাবে সব কিছু আমি সেট আপ করবো ফ্রম হোম। সেট আপ ইন দ্য সেন্স যেটা ল্যাপটপ পাঠিয়েছে সেই ল্যাপটপটা কনফিগার করতে হবে, সব কিছু করতে হবে, তো একটা বড় কাজ। তো তোমরা দেখতেই পারবে। যাই হোক, বাই বাই BIPL, বাই বাই সল্ট লেক। এখন তো এর মধ্যে এখন আর সল্ট লেকে আসার নেই, আনলেস যদি না কখনো, এখানে প্রচুর রেস্টুরেন্টস আছে সল্ট লেকে। অবশ্যই আমি এখানে RDBতে সিনেমা দেখতে মাঝে মধ্যে প্রেফার করি আসা। এনিওয়ে, চলো এইসব ব্যাপারে বেশি কথা না বাড়াই। এখন বাজে ঘড়িতে 5টা। বাই বাই ইউআই। অলরেডি আমি ইউআই এর সমস্ত অ্যাপ যা ছিল সব মানে রিমুভ করে দিয়েছি, কারণ আইটি থেকে ওরকমই বলার ছিল যে রিমুভ করে দেওয়ার জন্য। তো চলো বাড়ি যাই আগে। তো ফাইনালি আমি ঘরে চলে এসেছি, আর তারপরে হচ্ছে প্রচণ্ড এক্সস্টেড হয়ে গেছি, মানে গাড়ি পার্ক করে তারপরে একটুখানি আমি ওষুধের দোকানে গেছিলাম। আমার চোখটা স্টিল লাল রয়েছে ভালোই। যাই হোক, চোখে যে কী হলো ভগবান জানে। ওষুধের দোকানে গেছিলাম, তো বাড়ি আসলাম, এসে একটু রিল্যাক্স করছি, ভাবছি একটু চা খাবো, খেয়ে তারপরে বেরোবো লেক টাউনে একটা দোকান শপ আছে। এ দেখো লজ্জা হচ্ছে। চলো ফালতু টাইম ওয়েস্ট না করে চা, এই চা খাবে না কফি খাবে? চা খাবে? চলো চা, আদা চা। চাটা বেশি করে রাখাটা বুদ্ধিমানের কাজ, তাই না মাম্মা? এই কেটেল মানে থার্মোস্টিলের যে কেটেলটা আছে, এটা না আমরা গতকালকেই কিনেছি। তো বেসিক্যালি এটা আনার পর থেকে আমরা একবারে চা করছি, যাতে কিনা হয় না যে রেখে খেতে পারি চাটা, বারবার করে করতে হবে না, অবভিয়াসলি এটা ভালো। তো এটা কেনার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আহ, ও দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে আমরা যাতে কিনা দুবার চা খেতে পারি, একবার করে রাখলাম, দুবার খেলাম। সেকেন্ডলি হচ্ছে মাঝে মধ্যে আমরা রোড ট্রিপে যাই, তো এটা বেস্ট। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এর সাথে এই এই যে কাপ, এর ভেতরে স্টিল আছে, ঠিক আছে? তো এই কাপ অ্যাকচুয়ালি আমরা 4টে সেট আর কি, 4টে কাপ প্লাস এই ফ্লাস্ক উইথ লিড, দিস আর লিড, এইভাবে পুরো আটকে দিলে ভেতরে ঠান্ডা গরম দুটোই, মানে থার্মোফ্লাস্ক। তো সুবিধা, এটা আমরা নিয়ে ক্যারি করলাম গাড়িতে, প্লাস ওটাতে চা করে নিলাম, যখন চা খেলাম, সুবিধা, ধুয়ে নাও, কারণ স্টিল আছে, ইজিলি ধোয়া যাবে, ওয়াশেবল। তো বাইরে থেকে ওই কাগজের কাপ বা নোংরা ভাড়ে খাওয়ার থেকে এটা বেস্ট গুড অপশন, তোমরা জানিও। আর এটা আমরা কিনেছি হচ্ছে রিলায়েন্স স্মার্ট থেকে, 562 এরকম কিছু পড়েছে আমার। তো অবশ্যই তোমরা চেক আউট করতে পারো, আমাদের তো বেশ ভালো লেগেছে। আর এটা কোনো ব্র্যান্ড প্রমোশন ভিডিও না। চাটা কি হলো? হয়ে গেছে মনে হচ্ছে। একটা জিনিস দেখাই, সবার মাঝখানে একজন যে খালি হাঁ করে দাঁড়িয়ে আছে, ভাবছে যে সন্ধ্যাবেলা আমি কিছু পাবো না আমি কিছু দেখাচ্ছি কে। এই যে সেই বিস্কিট পাবি, বলবে বিস্কিট थोड़ा सा कर ले रोमांस, टिंग 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 টিং টিং টিং। এই ভাই, টিং 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 অ্যাগ্রেসিভ হয়ে গেছে। টিং 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 টিং। রাফি, একটা যদি বিস্কিট ক্রামস যদি থাকে মেঝেতে, তোর একদিন কি আমার একদিন, যেন পয়সা করতে না আমাদের কষ্ট করে চেটে পয়সা করে দিই। টাফি এই 50-50 খেতে যা পছন্দ করে না, বিশাল পছন্দ করে, শুধু আমি বা সমৃদ্ধি বা আমরা কেউ না, মানে এও প্রচুর পছন্দ করে খেতে। মিষ্টিটাই আও কামড়ে দিয়েছে একটু হলে। 15টা বাজে, তাতেই চলে লাইন পড়ে গেছে দেখো। তো আমরা অ্যাকচুয়ালি চলে এসেছি
বাইরে বেরিয়েছিলাম, যেখানে গেছিলাম সেখানে অ্যাকচুয়ালি শাড়ি দেখতে গেছিলাম। কি জানো শাড়িটার নাম বললে তুমি? হাজারিবাগ না? তো বেসিক্যালি আমরা যে আজরাক প্রিন্টের শাড়ি দেখতে গেছিলাম, তো যে থট প্রসেস নিয়ে গেছিলাম সেই জিনিস আমরা পাইনি, সেরকম কোয়ালিটি বা সেরকম প্রিন্টেড। তো সেই জন্য আমরা ফার্দার আর মানে আর যদি পেতাম তাহলে হয়তো ভিডিওতে দেখাতাম, দেয়ার ইজ নো পয়েন্ট। তো আর দেখাইনি, আমরা বেশিক্ষণ দাঁড়াইও নি, তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। কারণ বাড়ি ঢুকতে ঢুকতে এস্টিমেট দেখাচ্ছিল প্রায় 8:45 এরকম, মানে যেহেতু বাগেরহাটি থেকে কিছু নেওয়া ছিল। তো তাই জন্য দাঁড়াইনি আর, যে এখন ডিনার করব। তো তাই জন্য ভাবছিলাম যে বলে দিই সবাইকে যে গুড নাইট। চলো, টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এত এত ভালোবাসা দিও। চলো এখনকার অবধি, বাই।